আসসালামু আলাইকুম সুইট লার্নার্স। আজকে আমরা কারবারি বাট্টা এবং নগদ বাট্টা সম্পর্কিত কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। চলুন দেখে আসি। আচ্ছা, আমরা জানি কি বাট্টা কি? বাট্টা হচ্ছে একটি আমাদের যখন লেনদেনের অর্থ পরিশোধের সময় হয় তখন আমাদের যেই ছাড়টা দিয়ে থাকে। আচ্ছা, আমরা অনেকেই জানি যে বাট্টা জিনিসটা আসলে কি, আমাদের যে ছাড় দেয় তাই হচ্ছে কি বাট্টা। আচ্ছা, বাট্টা হচ্ছে আমরা জানি দুই প্রকার। একটিকে আমরা বলি কারবারি বাট্টা, আর অপরটিকে বলি আমরা নগদ বাট্টা। আচ্ছা, আগে একটু জেনে আসি কারবারি বাট্টাটা কি আর নগদ বাট্টাটা কি। কারবারি বাট্টা হচ্ছে সেই সকল বাট্টা যখন আমরা ক্রয় এবং বিক্রয় করার সময় পেয়ে থাকি, অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের বেলা আমাদের যে ছাড় দেয় এই ছাড়টা বা বাট্টাটা হচ্ছে কি কারবারি বাট্টা। যেমন যদি 50,000 টাকার কোনো পণ্য ক্রয় করতে যাই তখন আমাদেরকে 5,000 টাকার ছাড় দিল, এই 5,000 টাকারটা হচ্ছে কি কারবারি বাট্টা। এবার আমরা ধরে নিলাম যে আমরা 45,000 টাকার পণ্য ক্রয় করেছি কিন্তু টাকা পরিশোধ করিনি, ধারে ধারে ক্রয় করেছিলাম। এখানে 50,000 টাকা পণ্য ধারে ক্রয় করেছিলাম, 5,000 টাকা আমাদের ছাড় দিয়েছে, তাহলে 45,000 টাকা আমাদের পরিশোধ করতে হবে। 5 মাস পরে ওই লোক আমাদেরকে বলল যে আপনি 5,000 টাকা ছাড়ে বাকি 40,000 টাকা আমাদের দিয়ে দেন। আবার যে এই 40,000 টাকা নিল 5,000 টাকা ছাড়ে, এই 5,000 টাকা হচ্ছে কি আমাদের নগদ বাট্টা। অর্থাৎ ক্রয় বিক্রয়ের সময় ক্রয় এবং বিক্রয়ের সময় যেই বাট্টা, এটা হচ্ছে কি কারবারি বাট্টা। এবং এই ক্রয় বিক্রয়ের সময় যে টাকা আদায় করতে হয়, টাকা আদায়ের জন্য যেই ছাড় দেওয়া হয়, অর্থাৎ 40,000 টাকা আমরা কোনো ব্যক্তি থেকে পেতাম, ওই লোকটাকে বললাম যে ভাই আপনার 40,000 টাকা দিতে হবে না, আপনি আমাকে 38,000 টাকা দিয়ে দেন। এই যে এই লোকটাকে 2,000 টাকা ছাড় দিলাম, এই 2,000 টাকা হচ্ছে কি নগদ বাট্টা। আর এই আর পণ্য আমরা 50,000 টাকার পণ্য ক্রয় করে যখন আমরা 40,000 টাকা দেই অথবা পাই, এখানে যে 10,000 টাকা ছাড় দিলাম, এই 10,000 টাকাটা হচ্ছে কি কারবারি বাট্টা, অর্থাৎ ক্রয় বিক্রয়ের বেলা আমাদের যে ছাড় বা বাট্টা দিয়ে থাকে। আচ্ছা, এবার নগদ বাট্টা আবার দুই প্রকার, একইভাবে কারবারি বাট্টাও দুই প্রকার। চলুন দেখে আসি। আচ্ছা, কারবারি বাট্টা দুই প্রকার হচ্ছে, একটিকে বলি আমরা ক্রয় বাট্টা এবং অপরটিকে বলি আমরা বিক্রয় বাট্টা। এবং অপরদিকে নগদ বাট্টা আবার দুই প্রকার, যেটার একটিকে বলে প্রাপ্ত বাট্টা এবং অপরটিকে বলে প্রদত্ত বাট্টা। অর্থাৎ যখন পণ্য ক্রয়ের বেলা আমরা যে ছাড় পাই ওইটাকে বলি আমরা ক্রয় বাট্টা, এবং পণ্য বিক্রয়ের বেলা আমরা যে ছাড় দিয়ে থাকি ওইটাকে বলি আমরা বিক্রয় বাট্টা। এবং অর্থ কোনো ব্যক্তি থেকে অর্থ আদায়ের জন্য আমরা যে ছাড়টা দিয়ে দেই ওটাকে বলি আমরা প্রদত্ত বাট্টা। এবং আমাদের থেকে যখন কোনো ব্যক্তি টাকা পায় এবং আমাদের থেকে টাকা কম নেয় অর্থাৎ আমাদেরকে ছাড় দেয় তখন আমরা বলি প্রাপ্ত বাট্টা। এবং আমাদের এটাও মনে রাখতে হবে কারবারি বাট্টার আরেকটি নাম হচ্ছে ব্যবসায়িক বাট্টা। আশা করি আপনারা বাট্টা সম্পর্কিত এই ছোট্ট লেসনটি খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।